আমাদের সোহবাত, আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ আমাদেরকে পৃথিবী থেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমার যদি একজন ভালো বন্ধু থাকতো, আমার যদি একজন বন্ধু নামাজি থাকতো, তার স্বভাব চরিত্র চলাফেরা যদি এই মানের হতো, তাহলে আমি এত খারাপ হতাম না। তাহলে আমার বাবার বন্ধু, আমার বন্ধু, আমার মায়ের বান্ধবী, আমার বোনের বান্ধবী, সবাই মিলে আমরা একটা অনিশ্চিত বন্ধু বান্ধবের মধ্যে দিন কাটায় বিধায় আমরা আখেরাতের প্রতি গাফেল। রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, তিনি কলেমা পড়িয়ে মুসলমানের সন্তান হিসেবে পৃথিবীতে পাঠালেন। এই পৃথিবীতে ফেরেশতা ছিল, জিন জাতি ছিল, তাদেরকে 2000 বছর পর্যন্ত তারা ইবাদত বন্দেগী করলো। আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে জিনদেরকে পৃথিবী থেকে তাড়াইয়া আশরাফুল মাখলুকাত হিসেবে মানব জাতিকে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। কেন? তিনি জিনদের উপরে খুশি ছিলেন না, নারাজ ছিলেন। সেজন্য তিনি মানুষদেরকে মহব্বত করে ভালোবেসে নিজের কুদরতি হাত দিয়ে বানাইয়া আদম আলাইহিস সালামকে নিজের সামনে 40 দিন মতন্তরে 40 বছর পর্যন্ত সামনে রাখছে। সুবহানাল্লাহ বলেন। মাটি দিয়ে তৈরি করে আদম আলাইহিস সালামের নিজের কুদরতি সামনে রেখে রেখে আদম আলাইহিস সালামকে নিজে দেখেছেন। আর তিনি আশা করেছেন এই আদমের কাছে, আমাদের কাছে, যে এই আদম সন্তান এক সময় আমাকে মানবে, আমার কথা মতো চলবে, আমাকে রুকু দেবে, সিজদা দেবে, আমার কথা মতো চলবে, আমাকে অগ্রাহ্য করবে না। কিন্তু আমরা কালের বদলে আস্তে আস্তে সব কিছু আমাদের ঠিক আছে, শুধু আল্লাহর বেলায় কিছুই ঠিক নাই। নামাজে পড়তে হলে পরে সবকিছু ঠিকঠাক মতো চলে, দোকান চলে, চাকরি চলে, ব্যবসা চলে, খালি নামাজে ঘুরোই। নামাজ আমার পিছনে পিছনে ভিক্ষুকের মতো ঘুরতে থাকে, আর আমি নামাজে ঘুরতে থাকি। এখন না তখন, তখন করবো, তখন করবো, তখন করবো, আর নামাজ আমার পিছনে ঘুরে। নামাজের পিছনে আমি ঘুরি না, নামাজ আমার পিছনে ঘুরে। আমি কত বড় কপাল পোড়া অজাত, আমি হায়ান পশু, যে আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে ভোগ করে, আল্লাহর দেওয়া ইজ্জত সম্মান তিনি আমাকে যা দিলেন, সম্মান করে আমাকে তৈরি করলেন জান্নাতের মাঝে, সেই আল্লাহকে আমি প্রতিনিয়ত বিরোধিতা করতেছি। আমার আসল বন্ধু হয়েছে শয়তান। কে হয়েছে আসল বন্ধু? কে? আর আল্লাহ হয়েছে আমার দুশ্মন। আল্লাহ যাকে যাকে বলছে বন্ধু বানায়ও না, সাথী বানায়ও না, তাদের সাথে থেকো না, সেই সব মানুষগুলো, অমানুষগুলো আমার বন্ধু, আর আল্লাহ হয়েছে আমার শত্রু। মক্কার কাফেরেরা, কিছু মানুষেরা আল্লাহ নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও ঈমানওয়ালা, আমরাও তাবিওয়ালা, আমরাও আশরাফুল মাখলুকাত, আরশে আজিমের আল্লাহ রব্বুল আলামিনকে আমরাও আল্লাহ বলে মানি, রসুলকে রসুল মনে মানি। আল্লাহ রব্বুল আলামিন তাদের গোমর ফাঁস করে দেওয়ার জন্যে সূরা আল ইমরানে 28 নম্বর আয়াত নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে থাকা মানুষগুলি বিশ্ব বেঈমান, নেমক হারামি, জাতীয় পর্যায়ের বেঈমান, জাতীয় পর্যায়ের মুনাফিক, তারা আপনার সাথে সাথে তারা করে, আর আপনার যখন থাকেন না তখন কাফেরদের সাথে মিশে তারা আমার বিরোধিতা করে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বন্ধু যদি বানাতে চাও, ঈমানওয়ালা বন্ধু দেখে দেখে বন্ধু বানাও, কাফেরদের সাথে বন্ধুত্ব তোমার হতে পারে না। কাফের তোমার নামাজ পড়তে দেবে না, কাফের তোমার আকামের মধ্যে নেবে, খারাপ কাজের মধ্যে নেবে তোমাকে।
তোমার ছেলেরে বাহানা দেখাইয়া ভালো শার্টটারে ছেড়াইয়া ভালো প্যান্টটারে ছিঁড়ে ছিঁড়া প্যান্টের ডিজাইন বানায় তোমারে পড়ায় ছাড়বে, চোখে চুলের কাটিং দেবে অন্যরকম, অন্য সব সংস্কৃতি তোমার ছেলের মধ্যে ঢুকাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন বন্ধু যদি বানাতে চাও তাহলে দুনিয়ার অন্য অন্য মানুষকে বন্ধু বানাও না, বরং যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহর দিকে থাকে সেই সমস্ত মানুষ দেখে দেখে বন্ধু বানাও। রব্বুল আলামিন বলে দিলেন কাফেরদেরকে তোমরা বন্ধু বানিও না। কাফের হলো নাপাক রক্ত দিয়ে তৈরি আমার ভাইয়েরা। শিরিক করা তার বাবা মার রক্তের মধ্যে ব্লাডিং এর মোজাইক করার মতন হয়ে গেছে। শিরিক ছাড়া তারা বোঝে না। আল্লাহর সামনে বেঈমানি করে, আল্লাহর সাথে নাফরমানি করে, ওদের জন্মের রক্তের ধারাই হলো ওই রকম। বলেন ঠিক কিনা? এক আল্লাহর পরিবর্তে হাজার দেবতার সামনে সিজদা দেয়, আর আল্লাহকে বাদ দিয়ে সূর্যের কাছে সাহায্য চায়, পানির কাছে সাহায্য চায়, গাছের কাছে সাহায্য চায়, দেবতার কাছে সাহায্য চায়। বলেন ঠিক কিনা? লেখাপড়ার জন্য একজন দেবতা মানে, শস্যের জন্য আর একজন দেবতা মানে, ভালো থাকার জন্যে, ফল ফলুতির জন্যে, রিজিকের জন্যে আলাদা আলাদা দেবতা আছে তাদের। আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা যারা আমারে এক আল্লাহ হিসেবে মেনে নিয়েছো তারা জীবনে কোনোদিন কাফেরের সাথে বন্ধু বানাতে পারো না। তোমার জন্য বন্ধুত্ব করা ফরজ। এই জন্য যে তোমার আল্লাহ চেনা ফরজ। যেই মানুষগুলোর মধ্যে আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে, আকীদা আছে, ঈমান আছে আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওই একজন মানুষের সাথে বন্ধুত্ব করা তোমার ফরজ। কারণ ওই বন্ধুটা এমন বন্ধু নিজে নামাজ পড়ে আর তোমাকে নামাজের জন্য দাওয়াত দেবে। বলেন ঠিক কিনা? সময় মতন চরমনায় দৌড় দেয়, সারসিনা দৌড় দেয়, তাবলিগ জামাতে দৌড় দেয় আমার ভাইয়েরা। যখন সময় পায় সময় লাগায়, ওলিয়া উলিয়াদের সাথে সম্পর্ক থাকে তাদের। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বন্ধু বানাতে যদি চাও, আল্লাহ বলেন তাহলে তুমি মুমিনদের সাথে বন্ধু বানাও। জোরে জোরে বলেন মারহাবা। আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরে পাইজাবি, তাফসিরে মাঝহারির মধ্যে লিখেছেন, রব্বুল আলামিনের এই আয়াতের তাফসিরের মধ্যে তিনি লিখেছেন আল্লাহ বলেছেন সৎ সাথীদের সাথে থাকার জন্য তোমাকে আমরণ যতদিন বেঁচে থাকো আল্লাহর ওলিদের থেকে তুমি আলাদা হয়েও না। আল্লাহর ওলিদের সোহবত থেকে যদি আলাদা হয়ে যাও, আল্লাহ নামাজীর থেকে আলাদা যদি হয়ে যাও, তোমার মধ্যে শিরকিয়াত ঢুকে যাবে, প্রবেশ করবে। অন্যথায় কোন খারাপ খারাপ সংস্কৃতি তোমার মধ্যে আসবে। বৈশাখী শুভযাত্রার নামে তোমারে দিয়ে শিরকি কাজ করায় ছাড়বে। বৈশাখী শুভযাত্রার নাম দিয়া তোমারে দিয়ে শিরকি কাজ করাবে। বলেন নাউযুবিল্লাহ। বৈশাখী অনুষ্ঠান মুসলমানদের, কথা কন না কেন? বৈশাখী নামে কোন অনুষ্ঠান এটা মুসলমানদের জন্য না। এই কৃষ্টি কালচার এটা অন্য জাতি, কাফেরদের, মুশরিকদের। বৈশাখী শুভযাত্রার মধ্যে তারা বিভিন্ন রকম ছবি দেয় কি দেয় না, ওইগুলো দিয়ে বোঝাতে চায় এরা এদের সাথে আমরা আছি। এরা যদি সামনে থাকে, এদের ছবিগুলো যদি কাছে রাখি, গলায় লাগাই, মুখে লাগাই, চুমা খাই, হাতে আঁকি, পকের মধ্যে আঁকি, ঠ্যাঙ্গে আঁকি, মুখে মাখি, চোখের মধ্যে যদি লাগায়, সারা বছর ফসল ভালো হবে, ভালো থাকতে হবে, বাঁচবো। বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমার বন্ধু যদি হতে চায় তাহলে মুমিন হবে। قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন তোমার যদি বন্ধু বানাতে মনে চায় তাহলে তুমি এমন একজন মানুষের সাথে বন্ধু বানাও যেই বন্ধু তোমার কবরে হাসরে ফুলসিরাতে গেলে তোমার লোকসান হবে না। যারে নিয়ে তুমি মসজিদে যেতে পারো,
খানকায় যেতে পারো, তাবলিগে যেতে পারো, যেখানে মর্জি যেতে পারো, একসাথে নামাজ পড়ো, রোজা রাখো, সদকা দাও, একসাথে তাবলিগে দৌড় দাও, একসাথে আর এক জায়গায় দৌড় দাও, ভালো কাজে দৌড় দাও, সালোকাটি তালিমি জলসায় দৌড় দাও। এইরকম একজন ভালো মানুষ যদি বন্ধু বানাও, আল্লাহ রব্বুল আলামিন বলে তোমার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দে। বলেন সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেকুনার, সোহবতে তালে তোরা তালেকুনার, মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। পর্দার আড়াল থেকে আমার মায়ের কথাগুলি শুনছেন, আমার বোনেরা কথাগুলি হয়তো বা শুনছেন। বোন, আপনার জীবনে যে বান্ধবী আছে, সখী আছে, সাথী আছে রে মা বোন, ভালো করে শোনেন। এমন বন্ধু বানায়েন না, এমন সাথী বানায়েন না, এমন বান্ধবী বানায়েন না যেই বান্ধবী নামাজ পড়ে না, কোরআন পড়ে না, এদের সাথে কোনো সম্পর্ক নাই। জাকাত বোঝে না, কোরআন বোঝে না, তাফসীর বোঝে না, নামাজ রোজা বোঝে না, পাক সাফ বোঝে না, আল্লাহ বোঝে না, রসুল বোঝে না, এমনকি কলেমাটা পর্যন্ত পড়তে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুন আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফেররা মুমিনের বন্ধু হতে পারে না। কাফেররা মুসলমানের শত্রু, ইমানের শত্রু, কোরআনের শত্রু, রসুলের শত্রু। বলেন ঠিক কিনা? আপনি কোরআন নিয়া যদি বন্ধ করে দেন, এই তাফসির মাহফিল যদি এখানে বন্ধ করে দেন, কোনো কাফের এসে বলবে না হেতালিয়ার ভাইয়েরা কোরআনের তাফসির দাও, সব টাকা আমরা দেব, বলবে নাকি? বরং ওই কাফের গুলি খুশি হয়ে যাবে, ওই কাফের গুলি মৌসুমাত করবে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে ধূমপান করবে, মদ খাবে, গাঞ্জা খাবে। কেমনে বলবে তাফসির মাহফিল বন্ধ হয়ে গেছে, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, একটা মাদ্রাসা ছিল সেটা বন্ধ হয়েছে, এখানে মসজিদ ছিল মসজিদও বন্ধ হয়ে গেছে। কাফের জীবনে কোনোদিন আল্লাহর কথা বলবে না। বলেন ঠিক কিনা? কোরআন শরীফের খেদমত কি কাফেররা করতে আসবে? মসজিদের চাঁদা আপনি না দিলে ওরা দিয়ে যাবে? ইমাম মুয়াজ্জিনের বেতন, খতিবের বেতন আপনি না দিলে ওরা দেবে? এই কাজগুলি আপনার, আল্লাহ তাআলা আপনার উপরে দায়িত্ব দিয়েছেন যে এগুলি আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ। মানে ফের আমার লক্ষ লক্ষ কোটি কোটি জিন জাতিদেরকে পৃথিবী থেকে আল্লাহ তাআলা তাড়াই দিলেন, মাটি দিয়ে তৈরি করে নিজের সামনে রেখে ফেরেশতাদের বললেন, আমি যা জানি ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা জানো না। কি জানেন? আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, জিনদেরকে বললেন, আমি জানি ইতালিয়ায় তাফসীর মাহফিল হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, হাজার হাজার ছেলেরা হাফেজে কোরআন হবে, এটা তোমরা জানো না। আমি আল্লাহ জানি ওই মাদ্রাসা থেকে হাফেজে ওলি হবে, আউলিয়া হবে, মুকাদ্দেস হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, এরকম বড় বড় আল্লাহ তাআলার ওলি হবে। আমাকে সিজদা দেবে, আমাকে রুকু দেবে, আমার জন্য জিকির করবে, আর জিহ্বা থেকে কখনো খারাপ কথা আসবে না। রে ফেরেশতারা, আমি জানি তোমরা জানো না। এজন্য চুপ হয়ে গেল। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন মাফ করে দাও, জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও রব্বুল আলামিন, তুমি যা বললে এখন মাত্র জেনেছি, আগে জানি নাই, বুঝতে পারিনি, এজন্য দ্বিমত করেছিলাম আদম বানাতে। হ্যাঁ রব্বুল আলামিন ঠিক বলেছো। কত মানুষই তো বলে তাফসীর দরকার নাই, কিন্তু কিছু পাগল আছে কয় তাফসীর হবে। মসজিদ বানাতে চাইছিল, কিছু লোক বলছে দরকার নাই, কিছু পাগল বলছে না হবে। মাদ্রাসা বানাতে চেয়েছে, কিছু লোক বলছে বানাবার দরকার নাই, কিছু লোক বলেছে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই যে যারা বলেছে হবে ওরাই আমার লোক। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আমি যে তোমাদের জন্য হারাম করলাম কাফেরদের সঙ্গে মহব্বত করো না, ভালোবাসা করো না,
প্রশ্ন হতে পারে, হুজুর কাফেরদের সাথে যদি সম্পর্ক না থাকে, বিভিন্ন বাজারে বড় বড় দোকান আছে ওদের, বড় বড় মুদি দোকান আছে ওদের, বড় বড় মিষ্টির দোকান আছে ওদের, বলেন ঠিক কিনা? তাহলে ওদের সাথে বেচা কেনা কেমনে হবে? এজন্য ফিকার কিতাব পড়ার দরকার। ফিকার কিতাব আপনাকে এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। মুআমেলা, মানুষ সামাজিকভাবে চলতে ফিরতে যা কিছু প্রয়োজন সেটা আপনি শুধুমাত্র সামাজিকভাবে করবেন, অন্তর থেকে না। আপনার প্রয়োজন তাই আপনি নিবেন, আপনার ওর প্রয়োজন আপনিও দিবেন, এটা অন্য জিনিস, এটা ওই বন্ধুত্ব না যেটা আল্লাহ তাআলা বলেছেন। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? আপনার পাশে অন্য ধর্মের মানুষেরা আছে, বিবাহের খরচ চালাতে পারেন, আপনি দিয়ে দেন। না খেয়ে রয়েছে, আপনি দিয়ে দেন। এটা ইসলামের সৌন্দর্য, নবীর শিক্ষা, আল্লাহর শিক্ষা তিনি দিয়েছেন এভাবে। কিন্তু আফসোস করে একথা বলতে পারবেন না, আরে ওই কাফের বেটারা যে আমার চাইতে ভালো, ওর ধর্ম যে আমার থেকে ভালো, এ কথা বলা যাবে? রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহু তুকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাবার পরেও, কোরআনে আয়াত নাযিল করে দেওয়ার পরেও, শানে নজুল জানার পরেও যদি কেউ ব্যক্তি আমার কথা উপেক্ষা করে কাফেরদের সাথে যদি কঠিনভাবে বন্ধুত্ব করে, তাদের সাথে যদি কঠিনভাবে মেলামেশা করে, তাদের সাথে যদি মুসলমান বন্ধু রেখে, মুমিন বন্ধু রেখে তাদেরকে প্রায়োরিটি দেয়, অধিকার দেয়, আল্লাহ বললেন সেই ব্যক্তি আমার বান্দা না। আসল আর নকল সব হারাবে, চালান আর লাভ কি যাবে? সব গুল্লায় যাবে। কার? যেই ব্যক্তি আল্লাহর কথা অমান্য করে কাফেরদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলবে, তার কথা আল্লাহ বলেছেন, ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاتا। কিন্তু তাদের ব্যাপারে যদি ভয় লাগে, তাদের কাছ থেকে যদি জীবন নাশের আশঙ্কা হয়, দেশ ধ্বংসের সম্ভাবনা থাকে, এরকম যদি তোমাদের মনে হয়, তাহলে দেশীয়ভাবে সামাজিকভাবে যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন অতটুকু রাখবা। আমি আরশে আজিমের মালিক, তোমাদের অন্তরের খবর জানি। বন্ধুগণ, আমার জন্য পৃথিবীর বুকে বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে তার জীবন সুন্দর করার জন্য অন্য অন্য বন্ধুদের আশ্রয় নেয়, তাদের উপকার করে। একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ী বন্ধুর কাছে গিয়ে ব্যবসা শেখে। রাজমিস্ত্রি শেখার জন্য একজন রাজমিস্ত্রির উস্তাদ তালাশ করে। হেল্পাররা বাসের ড্রাইভারকে, ট্রাকের ড্রাইভারকে উস্তাদ বলে, দেখবেন বলে কি বলে না? উস্তাদের কাছ থেকে কাজ হাসিল করার জন্য সারা জীবন উস্তাদ উস্তাদ বলতে থাকবে। যতদিন পর্যন্ত ড্রাইভার না হতে পারবে, অতদিন পর্যন্ত তার কাছে যে শেখে কি শেখে না। রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমার জীবনের সবকিছু আমার মুখী হতে হবে, আমার জন্য হতে হবে। সে আমার জন্য করার জন্য যা কিছু প্রয়োজন, যার কাছে যাওয়ার দরকার তার কাছে তোমার যেতে হবে। সুতরাং তুমি যদি মুমিন বাদ দিয়ে, ওলিয়া উলিয়া গাউস কুতুব বাদ দিয়ে, নবী রাসূল বাদ দিয়ে, আলেম ওলামা বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যদি কাফেরদের কাছে যাও, জীবনে কোনোদিন আমার দেখা পাবা না। রব্বুল আলামিন বললেন, তোমরা আশঙ্কা হলে কিছুদিনের জন্য সম্পর্ক থাকতে পারে, সামাজিকভাবে সম্পর্ক থাকতে পারে। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বললেন, ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তোমাদেরকে এত বেশি ভালোবাসেন। আল্লাহ বলতেছে, তোমরা আমারে বলতে বলো নাই, আমি আমার নিজের পক্ষ থেকে এই উপদেশ তোমাদের জন্য দিয়ে দিলাম। গ্রামের মধ্যে সামাজিকভাবে আমরা অনেক সময় মুরব্বীদের কাছে যাই, বলেন ঠিক কিনা? আজ যদি আপনারা দাওয়াত না করতেন, আমি আসতাম না, অন্য ওলামায়ে কেরামও কিন্তু আসতো না। আসতো নাকি? আল্লাহ নিজে বলতেছেন, তুমি আমারে দাওয়াত দাও নাই, কিন্তু আমি আল্লাহ নিজে দাওয়াত দিয়ে তোমার কাছে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এত ভালোবাসি,
এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি আমি আশরাফুল মাখলুকাত নিজের হাতে বানাইয়া জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই আমি তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউহাদ্দিরকুমুল্লাহু নাফসা, তুমি তোমার রবকে কোনোদিন বলো নাই, তুমি তোমার রবের কাছে কোনোদিন চাও নাই, যাও নাই। তোমার আল্লাহ, তোমার রব, তোমার যিনি সৃষ্টিকর্তা আল্লাহ নিজে বলতেছেন, আমি নিজে, তোমার আল্লাহ নিজে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে বোনাস হিসেবে এই সতর্ক জারি করেছে। বলেন সুবহানাল্লাহ। ইউহাদ্দিরকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা নিজের থেকে, আপনি জিজ্ঞেস করেন নাই, বলেন নাই, আমিও না, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের থেকে বলছেন যে আমি আমার প্রয়োজন মনে করে, ভালোবেসে, তোমাদের প্রতি দয়া করে আমি আমার পক্ষ থেকে এই উপদেশগুলো তোমাদেরকে হাদিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। টাইম আছে এখানে 17 মিনিট সময় আছে ইনশাআল্লাহ। কয় মিনিট? 17 মিনিট। 17 মিনিটের বাইরে আমরা যাব না। আগামীকালকে আবার আপনাদের সাথে আল্লাহ বাঁচালে দেখা হবে, কথা হবে এখানে ইনশাআল্লাহ বলি, নাকি কালকে এরকম 5-6 জন আসবেন? 5-6 জন। যতটুকু বৃষ্টি ছিল আমার ভাইয়েরা, এই বৃষ্টি তো এরকম কিছু ছিল না যে এখানে বসার মতন পরিবেশ নাই। আমার ধারণা ছিল যে লোকগুলো আশেপাশে আছে অন্তত, ওনারা যদি অন্তত এখানে আসে তাহলে যতটুকু প্যান্ডেল দিয়েছে 2টে প্যান্ডেল লাগার কথা ছিল, ঠিক না? কথা বলেন ভাইজান। সবসময় এই হাত সেই হাত আর অজুহাত, কি বলছি বলেন? এই হাত সেই হাত আর অজুহাত, এগুলো দিয়ে আমাদের জীবন চলে যাচ্ছে। একদিন দেখবেন এই অজুহাতের মধ্যেই এই বেচারাও শেষ হয়ে গেছে। দেখবেন হঠাৎ করে ও পটল তুলতে গেছে আর ফিরে আসে, নাকি পটল তোলা বোঝেন না? যারা স্কুলের ছাত্র তারা জানে, এটা তো হাই স্কুল। পটল তোলা মানে হলে মরে যাওয়া, বাগধারা। আমার ভাইয়েরা, যাই হোক, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এত বেশি মহব্বত করি, ভালোবাসি যে তোমার রব, তোমার আল্লাহ তোমাকে তার নিজের পক্ষ থেকে তোমাকে তাহযীর করছেন, সতর্ক করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে না, শুধু সারা পৃথিবীর মধ্যে দেখবেন ট্রান্সমিটার যেখানে যেখানে লেখা আছে লাল কালি দিয়ে লেখা থাকে ডেঞ্জার, ডেঞ্জার লেখা থাকে, কি থাকে না বলেন? ওই সরকারের দায়িত্ব, আমার দেশের মানুষের দায়িত্ব, সরকারি জব যারা করে সাধারণ পাবলিকদেরকে সতর্ক। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পুরো 30 পারা কোরআন শরীফ 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন, আমাদের জন্যই তিনি দিয়ে দিয়েছেন। ওই যে রেড সিগন্যাল গুলো রাস্তার আশেপাশে দেখেন, আর পুরা কোরআন শরীফটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেড সিগন্যাল হিসেবে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইলাইহিল মাসীর, আল্লাহ বললেন আল্লাহ তাআলার কাছে তোমার ফিরে যেতে হবে। বান্দা, কথাটা ভালো করে মাথায় রাখো, ভুলে যেও না। লাফালাফি ট্যানোর ফ্যানোর যাই কিছু করো না কেন, মাস্তান হতে পারো হেতালিয়ার, মাস্তান হতে পারো এই ভান্ডারিয়ার, মাস্তান হতে পারো তুমি পিরোজপুরের, সারা পৃথিবীর মাস্তানও যদি হও, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কাছে তোমার সব কিছু নিয়ে ফিরতে হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সবকিছু ওপেন করে দেব, ওপেন সিক্রেট করব, তোমার জীবনের কোনো কিছু বাকি থাকবে না। ঘাট টানামি জীবনে কোথায় কোথায় করেছো তুমি, কত অপকাম, কত হারাম পথ, কত কিছু জীবনে করেছো। সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, নাফরমানি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, সব কিছু তোমার জীবনের ভণ্ডামি গুলো এক এক করে সব কিছু আমি আল্লাহ খুলে দেব। বলেন নাউযুবিল্লাহ। বের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাল্লাহিল মাসীর, আল্লাহ বলেন সে আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে বান্দা। আল্লাহর কাছে গিয়ে মুখখান কেমনে দেখাবা সেই প্রস্তুতি গ্রহণ করো। সেই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ ওয়াজ করে বোঝাচ্ছেন। আল্লাহ রসুলকে বলেছেন, রাসূলুল্লাহ আপনি নিজেও কাফেরদেরকে মহব্বত করেন না, আর আপনার উম্মতদেরকে বলেন তারাও যেন আমি আল্লাহর নির্দেশ অমান্য করে কাফেরদের বন্ধু না বানায়। কিন্তু আমরা বাংলাদেশেও দেখি, বিভিন্ন জায়গায় দেখি, রাজনীতির দুটো ভোট পাওয়ার জন্য ওরে মাওলা কি না করি আমরা। সব টুপি রুমাল সব শেষ, পাগড়ি পুগড়ি
এতদিন পর্যন্ত গোল জামা টুপিয়ে দাড়ি দুড়ি যা ছিল সব ভোটের সময় সব শেষ হয়ে গেছে, ঠিক না? কথা কন না কেন? আমরা মানাই গেছি আমি, এখন সব জায়েজ। আর অন্য পার্টি যারা, অন্য পার্টির তারা ইসলামিক দল না বা কোরআন হাদিস কম বোঝে, ওরা অন্যায় করলে আমরা হুজুর ফতোয়াবাদীরা শেষ নাই। কিন্তু হুজুরও যদি করে এইরকম ভ্যাজ দিয়ে আমরা যদি করি, তখন আর ফতোয়া দেওয়ার কেউ থাকে? তখন সব জায়েজ, সেমড়ি জায়েজ, বিটি জায়েজ, পুজোয় যাওয়া জায়েজ, পুজো করা জায়েজ, বৈশাখী জায়েজ, সব কিছু জায়েজ, ঠিক না? বলেন, ভয় পাইছেন? তাই বলেন ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাল্লাহিল মাসির, তুমি কোন দল করো, কার দলের সাথে তুমি ঘরো, কার পথ নিয়ে তুমি চলো, কার মতবাদ তুমি গ্রহণ করেছো, কেমনে চলো, আর তোমার কলিজের মধ্যে কি লুকানো আছে সবকিছু নিয়ে সালাই বাইন্দা আমার কাছে তোমার ফিরে আসতে হবে। রব্বুল আলামিন এবার আল্লাহ রাসূলকে বলছেন, কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, ও উম্মতের দল, বনি আদমের দল, তোমাদের সুদূর মানে বুক, সাদরুন মানে কি বুক, হাত বাড়ি দেয় বহু বছরের সুদূর। আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে যা কিছু আছে, অন্তরের মধ্যে কি আছে আপনার নিজের বউ জানে না। জানে? বউয়ের স্ত্রীর কাছে শোয়া আছে, অথবা স্ত্রী স্বামীর কাছে শোয়া। রাত 12টার সময় এটা ঠিক করেছে, স্বামী যদি ঘুমায় যায়, ঘুমের বড়ি খাওয়ায় রাখছে স্বামীরে, 12টার সময় তার যে প্রেমিকা আসবে, 12টার সময় উনি উঠে যাবে, স্বামীতে জানবে না, আবার বউ জানবে না, স্বামী উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যা গোপন করে রেখেছো, যা প্রকাশ করছো, তোমার অন্তরের মধ্যে সব খবর তোমার আল্লাহ জানে। রাতের বেলায় সিদ্ধান্ত নিয়েছো আগামী দিন দলের লোক দেখে, গ্রামের মুদ্রা দেখে, টাকা দিয়ে পয়সা দিয়ে আর একজনের জমি দখল করবা, মাস্তানি করবা, আর একজনের দোকান দখল করবা, টাকা খাবা, পয়সা খাবা, কেমনে খাবা, রাত ভরে না ঘুমিয়ে বউর পাশে বসে বসে এরকম চিন্তা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন তোমার অন্তরের মধ্যে যা লুকায় রেখেছো, আও তুবদুহু, যা প্রকাশ করছো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। বেড়া আমার কন্দল করতে গিয়ে কোন নামাজ পড়ো তুমি? রাজনীতির নামাজ পড়ো না, সত্যি আল্লাহর নামাজ পড়ো। রোজা রাখছো সামাজিক ভাবে ইফতার করার জন্য না, আল্লাহর খুশির জন্য রোজা রেখে ইফতার করো মসজিদে গিয়া, নাকি কোন কারণে আল্লাহকে খুশি করার জন্য এতিমের মাথায় হাত দিয়ে তুমি সেলফি তোলো, 2 টাকার 500 টাকার 3 কার কাপড় কিনা সদকা দিয়া ফেটকা দিয়া ছবি তুলে মানুষকে দেখাও, নাকি তুমি সত্যি এতিমদেরকে ভালোবাসো, গরিবদেরকে সত্যি কি তুমি ভালোবাসো, নাকি আল্লাহকে ভালোবেসে এই কাজগুলি করছো? এগুলো কে জানে? জোরে বলেন। 500 টাকার একটা নোট বৃদ্ধ মা, বিধবা মার হাতে দিয়া সেলফি তুলে ফেসবুকের মধ্যে দিয়ে যদি সারা পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন, তাহলে বোঝা গেল এইগুলি আপনি আল্লাহর জন্য করেন নাই। বলেন ঠিক কিনা? 3 কেজির একটা ছোট্ট চাউলের ছোট ব্যাগ, একজন বিধবা ছেঁড়া কাপড় ওরা মায়ের হাতে দিয়ে সেলফি তুলতে তুলতে মায়ের দশা ছেড়ে ফেলছে। 150 টাকার একটা লুঙ্গি কিনেছে আমার ভাইয়ারা, যেই লুঙ্গি আমার দেশের কৃষক পড়ে না, মাছ মারতে যায় যেই ভাইয়ারা তারাও পড়ে না, 200 টাকা 250 টাকা দিয়ে 5টা লুঙ্গি কিনে বাজারের মধ্যে 10 জন লোককে ডেকে সেলফি করিয়া তুলে ভিডিও করিয়া ছাড়িয়ে দিয়েছে। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছেন এটা কার খুশির জন্য করছো? কেউ না জানলো আমি আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানি। ঠিক আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার অন্তরের মধ্যে যা কিছু আছে শুধু তাই না রে বান্দা। তোমার মনে হয় যে শুধু তোমার ঘরের খবর আমি জানি আর তোমার স্বামীর খবর জানি, তোমার সন্তান সন্ততি 14 গোষ্ঠী সহ সারা পৃথিবীর তলদেশে আকাশের উপরে আটলান্টিক মহাসাগরের নিচের মধ্যে যা কিছু আছে, পর্বতমালার শিখরে গিয়ে যা কিছু ঘটে, সব কিছু যিনি জানে তার নাম জোরে বলেন, আরো জোরে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব খবর আমার কাছে আছে,
তুমি এখানে বসা সপ্তম জমিনের উপরে, সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে হাজার হাজার নূরের পর্দা পাড়ি দিয়ে তার উপরেও যা কিছু আছে, কোন ফেরেশতা যদি কোনো অন্যায় করে, কোনো কাজ করে, ছোট্ট একটা পোকা খাওয়ার জ্বালায় যদি আল্লাহ বলে ডাক দেয় সমুদ্রের তলদেশে, পৃথিবীর কোনো মানুষ যদি নাও শোনে, আল্লাহ বলেন আমি শুনি। আপনার আমার শরীরের মধ্যে সেই পোক বলে, চুলকুনি হয় না? আমাদের দেশে বাগেরহাটে চেই পোক বলে, আপনাদের কি বলেন? যা বলেন বলেন। এটার মধ্যে যে পোকটা একেবারে ছোট না, একটা পশম বা কাঁটা সূর্যের মাথায় কোন রকম দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আটলান্টিক মহাসাগরের নিচে, বঙ্গোপসাগরের নিচের তলদেশে গিয়া পাথর চাপার নিচের তলে বসা কোন একটা ছোট্ট পোকাও যদি খাবার জন্য আল্লাহকে আল্লাহ বলে রব বলে ডাক দেয়, তার খাবার পৌঁছাবার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সময় মতন পৌঁছাই দেই। বলেন সুবহানাল্লাহ। কত বাজে? আমার ফেরা আল্লাহ বলছেন যে আমি শুধু তোমার আর তোমার বাড়ির খবর না, বরং ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা আছে, যা কিছু আছে, সব খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন কে? আর জোরে বলেন কে? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। রাজনৈতিক দলের লোকেরা যাই বলুক, সমস্ত ক্ষমতার উচ্চ জনগণ। এটা হারাম কথা, কুফরি কথা। কি কথা? কি কথা? এটা কুফরি কথা। যতই বলেন আপনি সমস্ত ক্ষমতার উচ্চ হচ্ছে জনগণ, এটা মুসলমানের কথা, এটা একটা কুফরি কথা, শিরকি কথা। সমস্ত ক্ষমতার মালিক যিনি, তার নাম ধরে বলেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতা আর ক্ষমতার উচ্চ একমাত্র মালিক আল্লাহ তাআলা। আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভালো বন্ধু নিয়ে আমার জীবনে যেন সুন্দর হয়, সুন্দর করে গড়তে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, হায়াত দারাজ করুক আল্লাহ। আগামী দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনার বক্তব্য।